नमस्कार दर्शक बंधुरा लिपिस कुकिंगे आपनादेर स्वागत जानाई। आज हाजिर होयेछि निरामिष छ्याचड़ार रेसिपि निये। आशा करछि आमार आजकेर एई निरामिष रेसिपिटी आपनादेर खूब भालो लागबे। आमार चैनेल एखोनो ना सबस्क्राइब करा थाकले चैनेलटी सबस्क्राइब करार अनुरोध रइलो। एखाने आमी छ्याचड़ा बानानोर जोन्नो कुमड़ो, बरबटी, रांगा आलू, बेगुन, पटल, मूलो आर नियेछि नरम मूलो शाक। আপনারা চাইলে ছ্যাঁচড়াতে কিন্তু যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারবেন, তার সঙ্গে ডাঁটাও ব্যবহার করতে পারবেন। আমি এই সমস্ত সবজিকে প্রথমে কেটে নিচ্ছি। সমস্ত সবজি আমি কেটে ধুয়ে রেখেছি আর সবজিগুলো আমি একটু পাতলা পাতলা লম্বা করে এভাবে কেটে নিয়েছি। মূলো শাকটাকেও আমি মিহি করে কেটে ধুয়ে রেখেছি। এখানে আমি একটি কড়াই গরম করে নিয়ে নিলাম 2 চামচ মতো সরষের তেল। এই পর্যায়ে বেশি তেল নেওয়ার প্রয়োজন নেই। তেল গরম হলে দিয়ে দিলাম কেটে রাখা পটল, মূলো আর রাঙা আলু। এখন মিনিট 2 পটল, মূলো আর রাঙা আলুকে একটুখানি নাড়াচাড়া করে নেব। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো। কুমড়ো দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে এখানে দিয়ে দিলাম বরবটি। যে সমস্ত সবজিগুলো রান্না হতে একটু বেশি সময় লাগে সেগুলো প্রথম দিকে দিলাম, আর যেগুলো তুলনামূলকভাবে রান্না হতে একটু কম সময় লাগে সেগুলো একটু পরে পরেই দিচ্ছি। মোটামুটি 4-5 মিনিট এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর সব শেষে এখানে বেগুন দিয়ে দিলাম। যেহেতু বেগুন খুব নরম সবজি, রান্না হতে বেশি সময় লাগে না। এখন এখানে পরিমাণ মতো লবণ দিলাম আর দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো। লবণ হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এখন একটু ঢাকা দিয়ে রান্না করব, যাতে করে সবজিগুলো বেশ নরম হয়ে আসে আর বেশ ভাজা ভাজা হয়ে যায়। ঢাকা দিয়ে মোটামুটি মিনিট 6 রান্না করে নিয়েছি। মাঝখানে ঢাকনা খুলে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এখন সবজিগুলো এরকম একটু ভাজা ভাজা হয়ে গেলে এগুলো একটি প্লেটে নামিয়ে রাখছি। ওই কড়াইতে আবারও নিয়ে নিচ্ছি প্রায় 2 থেকে 3 চামচ মতো তেল। সরষের তেল গরম হলে দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন, তেজপাতা আর 2টি শুকনো লাল লঙ্কা। ফোড়ন ভাজা হলে এখানে কেটে রাখা মূলো শাক দিয়ে দিলাম। 5 ফোড়নের সঙ্গে এই শাক ভালো করে নাড়াচাড়া করলে সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়। দেখুন জাস্ট 4 থেকে 5 মিনিটে শাকটা সুন্দর মজে গেছে। এবার এখানে ভেজে নেওয়া সবজিগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে। এখন শাক আর সবজিকে একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর তারপর এখানে আমি দেব গ্রেট করা আদা। এখানে আমি 1 ইঞ্চ পরিমাণ আদাকে গ্রেট করে রেখেছিলাম। এই রান্নাতে আদা একটু শেষের দিকে দিলে ফ্লেভারটা ভালো হয়। দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 চামচ করে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধ না থেকে যায়। এই সময় যেই প্লেটটাতে আমি সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই প্লেটটা ধুয়ে একটু জল যোগ করে দিলাম, যাতে মশলাগুলো না পুড়ে যায়, ভালো করে কষানো যায়। দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের মতো জল। এবার ঢাকা দিয়ে সবজিগুলো নরম হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। সবজিগুলো বেশ নরম হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে দিয়েছি। আগে থেকেই এর জন্য আমি একটি ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম। 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, একটি শুকনো লাল লঙ্কা আর একটি তেজপাতা দিয়ে এগুলোকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম। এখন সেই ভাজা মশলা যোগ করে দিচ্ছি আর দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি আর দিচ্ছি কাঁচা সরষের তেল প্রায় 1 চামচ। চিনি পছন্দ না হলে আপনারা নাও দিতে পারেন। এখন এই সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই ভাজা মশলা আর কাঁচা সরষের তেলের ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে, অবশ্যই করে দিতে হবে। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন কিন্তু ঢাকা দিয়ে ফ্লেম অফ করে রেখে দেব। আপনারা চাইলে আবার সবজিগুলো একটি স্ম্যাশার দিয়ে একটুখানি স্ম্যাশও করে নিতে পারেন, তবে আমি আর স্ম্যাশ করলাম না।
4-5 মিনিট পর ঢাকনা খুলে এবার সবজি আমি সার্ভ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের নিরামিষ ছ্যাঁচড়া একদম রেডি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।